নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। দেখুন, আজকে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে সোজা যখন গন্ধেশ্বরী উদ্যানে আসছি, তখন দেখি আমাদের গন্ধেশ্বরী নদীর একুল ওকুল জলে পরিপূর্ণ, একদম কানায় কানায় ভর্তি জল। গতকাল বাঁকুড়া জেলায় দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে উপর দিকেও বৃষ্টি হয়েছে, আর উক্ত কারণে দেখুন গন্ধেশ্বরী নদী তার নিজস্ব স্রোত ফিরে পেয়েছে। আমি বেশ কয়েকদিন আগে আরেকটি গন্ধেশ্বরী নদীর একটি ভিডিও বানিয়েছিলাম। সেদিন দেখিয়েছিলাম যে জল তখন ছিল কিন্তু কম ছিল, কিন্তু গতকাল দুপুর থেকে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে গন্ধেশ্বরী নদীতে জল দেখুন কানায় কানায় পরিপূর্ণ। আমরা সাধারণত বাঁকুড়ার এই শহরের এক পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীকে আমরা ছোট নদী বলে থাকি, কিন্তু আজকের এই জলের যে অবস্থা দেখে ছোট নদী কখনোই বলা যায় না। আমাদের এই গন্ধেশ্বরী নদীকে দেখতেই পাচ্ছেন, সেই গন্ধেশ্বরী নদীতে কী পরিমাণে জল বেড়েছে, প্রচুর। গতকাল দুপুর থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টি হওয়ার কারণে উপর দিকে বৃষ্টি হওয়ার ফলে এই গন্ধেশ্বরী নদীর দেখুন জল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। একুল আর ওকুল দুকুল দেখুন জলে পরিপূর্ণ। আপনাদেরকে একটু জুম করে দেখায় যে ওই দূরে দেখুন, ওই ধারে আমাদের যে নতুন যে সেতুটি হয়েছে সতীঘাটে, সেই সেতু দেখতে পাচ্ছে। ওধার থেকে পুরো নদীর এপার ওপার দুপাশ ভাসিয়ে জল আসছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমি এই ভিডিওটা বানালাম একমাত্র ওই গন্ধেশ্বরী নদী তার নিজস্ব স্রোত যে ফিরে পেয়েছে, তার এই গতকাল থেকে দুপুর থেকে বৃষ্টির কারণে। তো এই কারণেই আমি এই ভিডিওটা বানালাম। যাই হোক, আপনাদের উপহার দেওয়ার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তো এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার যদি চ্যানেলটিতে নতুন দর্শক হিসেবে এসে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো সুপ্রভাত। ওই দোমনা ঘাটে ওইখানে আটকাতে পারবে এই জলটা। জলে ভর্তি যাবো কোন দিকে?
পাড়ে ঝুলে গেছে তো ডোবাটা খেয়ে দিস না আগে ওই ডোবাটা বালিটা উপরে আমি চাপিয়ে দিবি আমার টিলিও তো আমি দেখলাম লম্বা লম্বা পড়েছিল এ বুড়া অর্জুন গাছটা অর্জুন গাছ যাবো ডুমুর টুকুর বটায় না ডুমুর গলে যাবে অর্জুন গাছ গলে যাবে ওই চালাই তো সেই যে মহাদেবের ওই হালাটাতেই গাছগুলো দেখেছি এমনি মোটা মোটা এই